আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহালকেও বাঁচো, নারা, আগুন থেকে। কি থেকে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই আগুন হলো জাহান্নামের আগুন। সুতরাং জাহান্নামের আগুন থেকে তোমার আহাল পরিজনদেরকে বাঁচাও। কারণ হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হিসাবে, ইন্ধন হিসাবে ব্যবহার করা হবে মানুষ এবং পাথর। আল্লাহ পাক বলছেন, আলাইহা মালাইকা, আর সেই জাহান্নামের ভেতরে প্রহরী হিসাবে অনেক ফেরেশতা থাকবে। গিলাযুন শিদাদ, যারা হবে অত্যন্ত কঠোর হৃদয়ের। লা ইয়াসুন আল্লাহ, তারা আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা শোনে না। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করেন তারা তাই করে, আল্লাহর কথার বাইরে তারা কোনো কিছু করে না। এই হলো আয়াতের সরল অনুবাদ। এবার বিস্তারিত আলোচনায় আমরা ঢুকি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যার অর্থ হলো হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা। ঈমানদার কারা? ঈমানদার কারা? দেখেন, ঈমানদার হলো তারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যারা মুখ উচ্চারণ করলেন, অন্তরে যারা বিশ্বাস করলেন, যারা সাক্ষ্য দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং সাক্ষ্য দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই কথা যারা মুখে উচ্চারণ করলেন আর অন্তরে বিশ্বাস করলেন এবং উচ্চারণ করে সাক্ষ্য দিলেন, যারা, আল্লাহ তাআলা বলেন ঈমানদার বলে আল্লাহর কাছে বিবেচিত তারা। সুবহানাল্লাহ কোন? তাহলে এই কালেমার প্রতি আমাদের সকলের বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে আল্লাহর ভাষায় এই কালেমা যারা মুখে উচ্চারণ করলেন, অন্তরে বিশ্বাস করলেন, মনে প্রাণে মেনে নিলেন, তারা হলেন মুমিন। তারা কি? মুমিন, তারা হলেন ঈমানদার। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই কালেমার প্রতি আপনাদের সকলের বিশ্বাস আস্থা আছে না নাই? তাহলে আপনারা সবাই কি মুমিন? কয় না, আপনারা সবাই কি? আমরা সবাই, চিল্লায় বলতে হবে, আমরা সবাই। এই কথা বলতে কোনো অসুবিধা আছে? তাহলে চিল্লায় বলেন, আমরা সবাই মুমিন। এবার আল্লাহ আমাদেরকে বলছে, যারা ঈমান এনেছেন, আল্লাহকে যারা বিশ্বাস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে গেলাম। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনেছো, জেনে রাখো, মনে রেখো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান আনছো, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ কয় না কে? অভিভাবক বুঝেন? এখানে আপনারা যারা আছেন, আপনাদের এক একজন বাড়িতে অভিভাবক আছে না? আপনার বাপ আপনার অভিভাবক। আপনার বাপ আপনার কখনো অমঙ্গল চান?
সবাই বলতে হবে কখনো অমঙ্গল চান? বাপ যদি রিক্সাও চালায় কিন্তু বাপ তার ছেলেটারে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ায়, রিক্সা চালানো পয়সাগুলোকে একটু একটু করে জমা করে সন্তানটারে মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করতে চান। কোনো বাপ চায় না যে তার ছেলেটা তার মতো করে রিক্সা চালাক। বাপ চুরি করে কিন্তু সেই বাপও চায় না তার ছেলেটা চোর হোক, ঠিক কিনা? চুরি কইরা টাকা পয়সা জমায়া ছেলের পড়ালেখা করায় আর বলে আমার বাবা তোরে মানুষের মতো মানুষ হইতে হবে, খেতে খামারে কাজ করে বদলা দেয়। সেই বাপও চায় না যে তার ছেলেটা খেতে খামারে কাজ করুক, বদলা দিক। সব অভিভাবকই চান তার সন্তানের জীবনটা অন্যরকম ভাবে পরিবর্তন আসুক, ঠিক কিনা? এখন আমরা যারা ঈমান এনেছি আমাদের অভিভাবক কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহ যদি আমাদের অভিভাবক হন তিনি কি আমাদের অকল্যাণ চান? সবাই বলতে হবে অকল্যাণ চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো আমার প্রতি তোমরা যারা বিশ্বাস করেছো, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, জেনে রাখো আমি আল্লাহ তোমাদের অভিভাবক। আমি যে তোমাদের অভিভাবক হিসেবে আমার একটা দায়িত্ব আছে, তা হলো ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সেই অন্ধকারটা কি? অন্ধকার হলো জাহান্নাম, আর আলোটা কি? আলো হলো জান্নাত। আল্লাহ কয় ঈমানদারেরা তোমরা যেহেতু ঈমান আনছো সুতরাং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের পথ থেকে টেনে বের করে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ কোন? আর যারা আল্লাহর প্রতি ঈমান আনলো না, যারা শয়তান এবং তাগুতের পথে অনুসরণ করে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করলো না, তাগুতের প্রতি যাদের বিশ্বাস থাকলো, যারা কুফরিতে ডুবে গেল, আল্লাহ পাক বলেন তাদের অভিভাবক হলো শয়তান। আর শয়তান যাদের অভিভাবক হয়ে যায়, শয়তানের একটা দায়িত্ব হলো ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তান চায় মানুষদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আপনি চান মসজিদে যেতে, নামাজ আদায় করতে, কোরআনের দিকে আসতে, শয়তান চায় আপনাকে নামাজ থেকে বিরত করে, কোরআন থেকে বিরত করে, ইসলামী আন্দোলন থেকে বিরত করে আপনাকে জাহান্নামের পথে ধাবিত করতে, ঠিক কিনা? তাহলে এবার কন্ত আমরা কি ভুলে গেছেন? আমরা কি মুমিন। তাহলে আমাদের অভিভাবক কে? তাহলে আল্লাহ কি আমাদেরকে অপছন্দ করেন? আমরা যেহেতু ঈমান এনেছি আল্লাহ কয় বান্দা আমি তোর অনেক বেশি পছন্দ করে ফেলেছি। সুবহানাল্লাহ কোন? আমার বান্দারে তুমি যেহেতু ঈমান এনেছো, তুমি যেহেতু কালেমা পড়েছো, আমার উপরে বিশ্বাস করেছো, আমার বান্দা জেনে রাখো আমার কাছে একখান জাহান্নাম আছে। ওই জাহান্নামটাকে আমি আল্লাহ পাক আগুন দিয়া তৈরি করেছি। ওই জাহান্নামে তুমি কোন মুমিন জাহান্নামে যাও, আমার কোন মুমিন বান্দা, আমার কোন বিশ্বাসী বান্দা জাহান্নামে যাক, এটা আমি আল্লাহ পাক পছন্দ করি না। সুতরাং আমার মুমিন বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশ কার? চিল্লায় বলেন এই আদেশ কার? আমার বন্ধুগণ, সুতরাং জাহান্নামের আগুন এটা কোনো সাধারণ কোনো আগুন না। দুনিয়ার এই আগুন যদি কোথাও লেগে যায়, কারো বাড়িতে লাগে, ঘরে লাগে, এক মুহূর্তের ভেতরে পুড়ে সব ছাই হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই যে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুন লাগলো, এটা দুনিয়ার কেউ লাগায় নাই, বাতাসের সঙ্গে দাবানল, অর্থাৎ এটা হলো অগ্নিবায়ু, বাতাসের সঙ্গে আগুন লেগে গেল।
সেই যে আগুন লাগলো, আজকে প্রায় 10-12 দিন হয়ে গেল, এখনো সে আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। অসংখ্য বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেল। আমেরিকার মতো আপনার প্রযুক্তির দিক দিয়ে এত ক্ষমতাবান আর কেউ নাই, যারা ইসরায়েলকে পর্যন্ত অস্ত্র দিয়ে সাহায্য করে, ঠিক কিনা? সেই আমেরিকার কাছে আগুন নির্বাপন করার জন্য যে প্রযুক্তি আছে তা আমাদের বাংলাদেশেও নাই। থাকবে তো পরের কথা, কল্পনাই করা যায় না। আমার বন্ধুগণ, তারা তাদের সেই ফায়ার সার্ভিসের মধ্য দিয়া অসংখ্য ফায়ার সার্ভিসের সেই গাড়িগুলো নিয়ে আসা হলো আগুন নির্বাপন করার জন্য, কিন্তু সকলেই ব্যর্থ হলো। ফলে আকাশ পথে হেলিকপ্টার এবং বিমান বহন করে আগুন নিবানোর জন্য আকাশ থেকে পানি নিক্ষেপ করলো, এরপরে আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হলো না। এবার চিন্তা করেন তো, দুনিয়ার এই আগুন বেশি শক্তিশালী না জাহান্নামের আগুন বেশি শক্তিশালী? দুনিয়ার আগুন লেগে গেল বাতাসের সঙ্গে। প্রযুক্তির দিক দিয়ে যে আমেরিকার মতো কাছে যাওয়ার মতো অন্য কোন রাষ্ট্রের ক্ষমতা নাই, যাদের কাছে সব প্রযুক্তি ছিল, এরপরেও দুনিয়ার আগুন নিভাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, দুনিয়ার আগুন যখন লেগে গেল, ক্যালিফোর্নিয়ার দিকে তাকায় দেখো, হাজার হাজার বাড়িঘর এক মুহূর্তের ভেতরে পুড়ে ছাই হয়ে গেল। এমনকি মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি হারা হয়েছে। গতকাল যার অসংখ্য সম্পদ ছিল, বিশাল প্রভাবশালী ছিল, এক অগ্নিকাণ্ডে ওই লোকটা রাস্তায় এখন ভিক্ষার প্রতীক হয়ে গেল, ঠিক কিনা? তিনি পারেন ধনীকে ফকির বানাতে আর ফকিরকে ধনী বানাতেন। এই ক্ষমতা কার? চিল্লায় বলেন কার? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে। চিল্লায় বলেন কে? আল্লাহ এমন এক আগুন লাগায় দিল ক্যালিফোর্নিয়া, পুরো দেশ পুড়ে ছাই। এই দাবানল নেবানোর ক্ষমতা কারো নাই। এবার কোন তো দেখি, ওই আগুন কি বেশি শক্তিশালী না জাহান্নামের আগুন বেশি শক্তিশালী? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের আগুন দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি শক্তিশালী। তার মানে জাহান্নামের আগুন হলো 70 গুণ শক্তিশালী। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1 গুণ দুনিয়ায় দিলেন, আরো 69 গুণ জাহান্নামের শক্তি আল্লাহ তাআলা জাহান্নামে রেখে দিলেন। দুনিয়ার এই আগুন যদি লেগে যায়, মুহূর্তের ভেতরে আপনার সকল প্রযুক্তি ফেল হয়ে যায়। জাহান্নামের আগুন যদি কারো গায়ে একবার লেগে যায়, আল্লাহর কসম দিয়া বলি, তার পালানোর আর কোনো পথ থাকে না, ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, ঈমানদারেরা, ও মুমিনেরা, বিশ্বাসীরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশ কার? চিল্লায় বলেন কার? জাহান্নামকে আল্লাহ তাআলা 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন। কত হাজার বছর? আপনার বাপ পাইছে 1000 বছর হায়াত, 100 বছর পাইছে কিনা তাও তো সন্দেহ। আল্লাহ জাহান্নামকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করলেন। ইবনে মাজার বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উকিদা আলান নারি আলফ সানাতিন হাত্তা আহমারাত। আল্লাহ পাক প্রথমে 1000 বছর যখন জাহান্নামকে প্রজ্বলিত করলেন, জাহান্নামের কালার হয়ে গেল লাল বর্ণ, লাল রং ধারণ করেছে জাহান্নাম। এরপরে উকিদা সুম্মা উকিদা আলান নারি আলফ সানাতিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামকে প্রজ্বলিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বিশ্ব নবী বলেন, হাত্তা বিয়াদ্দাত, অতঃপর জাহান্নামের কালার হয়ে গেল সাদা। কি কালার হয়েছে কোন? দেখেন না, ব্রিকফিল্ডের মাঝে মধ্যে ব্রিকফিল্ডের ওই যে ধোয়া বের হয় সাদা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটার কিন্তু পাওয়ার যখন খুব জোরে সোরে লাগে তখন কালো বের হয়, আস্তে আস্তে কমে এটা সাদা হয়, ঠিক কিনা? প্রথম ধাপে আল্লাহ তাআলা যখন জাহান্নামকে 1000 বছর পর্যন্ত
এটাকে দাহ শক্তি দিতে থাকলেন, এটার কালার হলো লাল। প্রথম কি হয়েছে? লাল। সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন, এরপরে আরো 1000 বছর পর্যন্ত এটারে প্রজ্বলিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা বিয়াদ্দাত, অতঃপর এর কালার হয়ে গেল সাদা। নবীজি বলেন সুম্মা উকিদা আলান নারি আলফা সানাত, এরপরে আরো 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করতে লাগলেন। এবার জাহান্নামের কালার হয়ে গেল হাত্তা সুয়াদ্দাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের আগুনের কালার হয়ে গেল ঘোর অন্ধকার কালো। ফাহিয়া ফীহি সাওদাউ মুযলিমা, রাসূলুল্লাহ বলেছেন এখন জাহান্নামের আগুনটা হচ্ছে অন্ধকার কালো, একেবারে ঘোর অন্ধকার রাতের মতো। আমার বন্ধুগণ, এবার কন্ত দেখি সেই আগুনে যদি কেউ একবার পড়ে ওর কি আর অস্তিত্ব থাকবে? কথা বলেন, অস্তিত্ব থাকবে? আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে পোড়ানোর জন্য বিশাল আগুনের কুণ্ডলী স্তূপ তৈরি করেছিল। সে আগুনের পাওয়ার এত বেশি ছিল, 1 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, সেই পাখি সেখান থেকে জমিনে পড়ার আগে কয়লা হয়ে যেত। কি হইতো? 1 মাইল উপরে। এবার চিন্তা করেন, দুনিয়ার এই আগুন যদি 1 মাইল উপর দিয়ে গেলে যদি সেই পাখিটা পুড়ে কয়লা হয়ে জমিনে পড়ে, জাহান্নামের আগুনের শক্তি এর চাইতে কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? সুতরাং আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন এত শক্তিশালী হবে, সেই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে সতর্ক করলেন, আমার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে বড্ড ভালোবাসি, আমি তোমারে অনেক পছন্দ করি, আমি চাই না তুমি জাহান্নামে পড়ে মরো। আর তুমিও তোমার সন্তানটারে খুব ভালোবাসো, তোমার আহাল আওলাদ যারা আছে, তোমার স্ত্রী পুত্র, তোমার পরিবারের লোকজনকেও তুমি খুব ভালোবাসো। তুমিও চাও না তোমার সন্তান, তোমার আহলে আওলাদ তারা আগুনে পড়ে মরুক। সুতরাং তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নির্দেশ কে দিয়েছেন? আমার বন্ধুগণ, তাইলে এবার কন্ত দেখি, সেই জাহান্নামের ভেতরে যদি কেউ যদি প্রবেশ করে তার খুব মজা লাগবে। কথা কয় না, খুব মজা লাগবে? জাহান্নাম কি আরামের জায়গা না শাস্তির জায়গা? আরো জোরে বলতে হবে, আরামের জায়গা না শাস্তির জায়গা? সাধারণত কোথাও যদি প্রচন্ড গরম পড়ে, প্রচন্ড গরমে জমিনে যারা বদলা দেয়, খেতে খামারে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, এই মানুষগুলো বেশি হাঁপিয়ে যায়, প্রচন্ড গরমে গলা শুকিয়ে যায়। তখন তারা কি খায়? সবাই বলেন কি পান করে? পানি পান করে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের ভেতরে তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, পিপাসায় তারা পানি পানি বলে চিৎকার করতে থাকবে, তারা ক্ষুধার্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা শুধু আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেবেন না, খাবারেও তাদেরকে শাস্তি দেবেন, পানি পান করাতেও শাস্তি দেবেন, এমনকি তাদেরকে প্রত্যেকটা সিস্টেমে, প্রতিটা ধাপেই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করতে থাকবেন। নাউজুবিল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, জাহান্নামীরা যখন জাহান্নামের ভেতরে থাকবে, প্রচন্ড তারা ক্ষুধার্ত হয়ে যাবে। জাহান্নামীরা তখন খাবারের জন্য হাহাকার করতে থাকবে, খাবারের জন্য তারা চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুহূর্তে তাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করব। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বলছিলাম জাহান্নাম হবে অত্যন্ত ভয়াবহ শাস্তির জায়গা।
শুধু যে আগুনে পুড়ায় আল্লাহ শাস্তি দেবেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীদেরকে খাবারের শাস্তি দেওয়া হবে। জাহান্নামীরা যখন খিদার যন্ত্রণায় পড়ে চিৎকার মেরে তারা খাবারের জন্য হাহাকার করতে থাকবে, আল্লাহ পাক বলছেন তখন খাবার হিসেবে তাদেরকে দেওয়া হবে লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। আল্লাহ পাক বলছেন যাক্কুম বৃক্ষ হতে তাদেরকে ফল খেতে দেওয়া হবে। এই যাক্কুম ফলটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাক্কুম ফলটা হবে কাঁটা যুক্ত। কি যুক্ত? কাঁটা, বুঝেন তো? মাঝে মধ্যে দেখবেন রাস্তার পাশে ছোট ছোট বেগুনের মতো একটা ফল দেখা যায়। ওই ফল, ওই গাছের ওই বেগুনগুলোতে চতুর্দিকে কাঁটা থাকে। কি থাকে গন্ধ? আবার সৌদি আরবে একটা গাছ আছে, সেই গাছের ভেতরে এইরকম কিছু কাঁটা জাতীয় ফল থাকে যেগুলো সেখানকার উটেরা খায়। এটা উটের জনপ্রিয় খাবার। উটের কি খাবার গন্ধ? কাঁটা যুক্ত ফল। ও একসাথে চাবায় খেয়ে ফেলতেছে। আপনি পারবেন? কথা কন না কেন? আপনি পারবেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, জাহান্নামীদেরকে যাক্কুম ফল খেতে দেওয়া হবে। ফামালিউনা মিনহাল বুতুন, এই কাঁটা বলে তারা সেই খাবারকে দূরে ঠেলে দেবে এমন নয়। আল্লাহ তাআলা বলছেন খিদার যন্ত্রণায় পড়ে জাহান্নামীরা এই ফল খেয়ে গোটা পেট গলা পর্যন্ত পুড়ায় ফেলবে। এবার কন্ত দেখি, ওই কাঁটাযুক্ত ফলগুলো যখন পেটের ভেতরে যাবে সেই কাঁটাগুলো গলাতে বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের দেশের সবচাইতে সুস্বাদু মাছের নাম কি? ইলিশ, জাতীয় মাছ নাকি? এখন সেই জাতীয় মাছ কিনে খাওয়ার ক্ষমতা অনেকের নাই, কারণ ওইটা এখন স্বর্ণের দামে কেনা লাগে। 1 কেজি ইলিশ এখন কত? 2500 টাকা। পাঙ্গাস খাওয়ার পয়সা এখন অনেকের নাই, ও আবার 2500 টাকা দিয়ে কি করে জাতীয় মাছ খাবে? এখন 2500 টাকা কেজিতে ইলিশ খাওয়ার শখ এই দেশের অনেক জনগণের আছে না নাই? প্রয়োজনে 1 সপ্তাহ মাছ খাবে না, 2500 টাকা দিয়ে হলেও একটা ইলিশ মাছ কিনে খাবে। সেই ইলিশ মাছ মজার মাছ, স্বাদের মাছ, কিন্তু সেই মাছে কাঁটা কম না বেশি? দামও বেশি, কাঁটাও বেশি, খেতে মজাও বেশি। 2500 টাকা কেজি দিয়ে ইলিশ মাছ কিনা বাড়িতে নিয়ে আসলেন, বউ আপনার খুব সুস্বাদু করে রান্না করছে, খাচ্ছেন আর মজা মারতেছেন, ফট কইরা একখান কাঁটা গলায় বেঁধে গেল, 2500 টাকা সব মাটিতে মিশে গেল, ঠিক কিনা? এখন সেই কাঁটার যন্ত্রণায় পরবর্তী লোকমা আর মুখে যায় না, মনে মনে নিয়ত করে আর জীবনে ইলিশ খাবো না, ঠিক কিনা? কারণ যেই মাছ খাইয়া গলাতে কাঁটা দিলাম আটকাইয়া তার খাবো না। কিন্তু আমার বন্ধুগণ, সেই 2500 টাকা খাবো না বললেই গলার কাঁটা কিনার নেমে যাবে, নেমে যাবে। এবার ডাক্তারের কাছে যাও, ডাক্তার কয় এমন জায়গায় বাঁধছে ওটারে অপারেশন করা ছাড়া বাইর করা যাবে না। 2500 টাকার পেছনে গেল এবার 2.5 লক্ষ টাকা, ঠিক কিনা? চিন্তা করেন, দুনিয়ার এই সুস্বাদু মাছ খাওয়ার জন্য আপনি 2500 টাকা খরচ করিয়া পেছনে 2.5 লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে ওই কাঁটা নামাতে গিয়ে। কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ওরা যখন সেই যাক্কুম নামক ফল খাবে, খাওয়ার পরে গলাতে যখন কাঁটা বেঁধে যাবে, আপনার গলায় কাঁটা বাঁধলে আপনি সবার আগে পানি পান করেন, ঠিক কিনা? তাড়াতাড়ি পানি খান, মনে করেন পানি খেলে নেমে যাবে, কিন্তু নামে না। জাহান্নামীদের অবস্থা হয়ে যাবে অত্যন্ত ভয়াবহ। ওরা যখন যাক্কুম নামক বৃক্ষ থেকে ফলগুলো খাবে, গলার ভেতরে কাঁটার মতো বেঁধে যাবে, তখন তারা পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। জাহান্নামীরা যখন পানির জন্য চিৎকার করবে, ওদের কি পানি পান করার জন্য ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, আল্লাহ পাক বলেন ফুটন্ত উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। গলার ভেতরে কাঁটা বেঁধে গেল, শরীরের ভেতরে কাঁটা বেঁধে গেল, শরীরটার ভেতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। জাহান্নামীরা
পানিটা ঠান্ডা না গরম তার চিন্তা করার তাদের সেই সুযোগ থাকবে না। জাহান্নামীরা সে পানি পান করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাশারিবুনা শুরবাল হিম, তারা তৃষ্ণার্ত উটের মতো পানি পান করতে থাকবে। কিসের মতো? সবাই বলেন কিসের মতো? উটের মতো। এখন উট কেন পানি পান করে? তৃষ্ণার্ত উটের কথা আল্লাহ কেন নিয়ে আসলেন? এটা এবার আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? উটের একটা রোগ হয়, ওই রোগের নাম হলো হায়াম। রোগের নাম কি? হায়াম। হায়াম নামক রোগ যখন উটের হয় তখন উট সূর্যের দিকে এইভাবে তাকায় থাকে, খাবার খায় না। তখন উটের জন্য প্রয়োজন হয় বিষাক্ত একটি সাপের, কিং কোবরা। এই বিষাক্ত সাপ যদি সে পায়, জীবন্ত আস্ত গিলে খায়। ওই সাপ খাওয়ার পরে ওটের পেটের ভেতরে যখন সাপ ঢুকে যায়, সাপের বিষ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই বিষ ক্রিয়া যখন তার শরীরের ভেতরে যায়, তখন ওই উটের চোখ দিয়া অনবরত শুধু পানি বের হতে থাকে। উটের মালিক সেই পানিগুলোকে সংরক্ষণ করে। মানুষে যখন বিষাক্ত কোনো প্রাণী যখন কামড় দেয়, আপনারা যখন হসপিটালে যায় ভ্যাকসিন নেন, যেমন সাপে কামড় দিলে দ্রুত আপনাদেরকে যেতে হবে মেডিকেল কলেজে, ঠিক কিনা? মেডিকেল কলেজে বিষাক্ত সাপে কামড় দেওয়ার পরে ওটার প্রতিষেধক ঔষধ থাকে। যে ঔষধটা দিয়া মানুষের বিষ ক্রিয়া নষ্ট করার জন্য যেই ভ্যাকসিন ব্যবহার করা হয়, ওটা হলো ওই যে সাপ খেলো উট, সেই উট সাপ খাওয়ার পরে চোখ দিয়ে যে পানি পড়ছে, সেই পানিগুলোকে আবার প্রতিষেধক মানুষের রোগের নিরাময় করে যিনি আবার সেটা মানুষের জন্য পাঠায়া দিলেন, তিনি কে? সুবহানাল্লাহ। উটের মালিক সেই চোখের পানি, উটের চোখের পানি সংরক্ষণ করে এটা, এবং এটা তারা বিশাল মূল্যে, চড়া মূল্যে বিক্রি করে। আমার বন্ধুগণ, সেই উট শরীরের ভেতরে বিষ ক্রিয়া শুরু হয়েছে, চোখ দিয়ে খালি পানি যেতে শুরু করেছে। অসংখ্য পানি যখন শরীর থেকে বেরিয়ে যায়, উট তখন দারুণ তৃষ্ণার্ত হয়ে যায়। মানুষের যখন ডায়রিয়া হয়, ডায়রিয়া হলে ডাক্তার কি বলে? স্যালাইন খান। স্যালাইন কি দিয়ে খায়? কথা কয় না, কি দিয়ে? পানি দিয়ে। তার মানে শরীর থেকে পানির শূন্যতা হতে থাকে। তখন ডাক্তার বলে দ্রুত বেশি বেশি পানি খেতে হবে। ওটা স্যালাইন দিয়ে খেলে শরীরের দুর্বলতাও কাটবে, পানির শূন্যতাও দূর হবে। সুবহানাল্লাহ, কয় না কে? এখন উটের যখন শরীর থেকে অসংখ্য পরিমাণে পানি বেরিয়ে গেল, তখন উট এরকম তৃষ্ণার্ত হয়ে যায়, সমগ্র শরীর তার শুকিয়ে যায়, পানি শূন্যতা দেখা দেয়। ওই মুহূর্তে উটকে যদি কোনো সমুদ্রের কাছে নিয়ে যাওয়া হয়, উট এমন ভাবে পানি পান করে মনে হয় যে 7 সমুদ্র 13 নদীর পানি একাই পান করবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার আমার উম্মতেরা, উটের মতো পানি পান করো না। পানি পান করারও একখান সুন্নাত আছে। রাসূলুল্লাহ বলেছেন পানি খাবেন 3 ঢোকে। কয় ঢোকে? 3 ঢোক। এমন এক মাহফিলের আয়োজন করলেন, প্রাণ কোম্পানির পানি নিয়ে আসছেন, কামটা কিন্তু ঠিক করেন নাই। ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক থাকবেন মাহফিল কমিটি। পানির কি অভাব আছে? প্রাণ কোম্পানিরটা নিতে গেলেন কে? ওইটা তো কাদিয়ানির। কোন গ্রুপের? কাম কিন্তু ঠিক হয় নাই। এখন আমি এটা নিয়ে কথা বললে তো ওইখানে সব রেকর্ড হয়ে যাচ্ছে, ওইটা তো লাইভ চলতেছে, সব চলে যাচ্ছে, দেখানো তো মুশকিল। পানি খেতে হবে কয় ঢোকে? কথা বলেন না, কয় ঢোকে? রাসূলুল্লাহ বলেছেন উটের মতো পানি পান করো না। প্রথমবার নেবেন বিসমিল্লাহ, 2 হাত দিয়ে। কয় হাত দিয়ে? 2 হাত দিয়ে ধরবেন, বিসমিল্লাহ বলে পানি পান করবেন। প্রথমবার গ্লাসে যা আছে সেখান থেকে অল্প একটু, দ্বিতীয়বার এর চাইতে আর একটু বেশি, তৃতীয়বার যা আছে সবগুলো। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। এটা কি? কথা কয় না, এটা রাসূলুল্লাহর কি? সুন্নাত। নবীজি বলেছেন উটের মতো পানি পান করো না। উট যখন তৃষ্ণার্ত হয়ে যায়, এরকম উট সমুদ্রের কাছে গেলে সেই উট এমন ভাবে পানি পান করে মনে হয় যেন 7 সমুদ্র 13 নদীর পানি একাই শেষ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন উটের সে উদাহরণ টানলেন,
জাহান্নামীরা যখন পিপাসিত হয়ে যাবে, তৃষ্ণার্ত হয়ে যাবে, পানি পানি বলে তারা চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। ওদেরকে পানি পান করার জন্য উত্তপ্ত ফুটন্ত গরম পানি দেওয়া হবে। জাহান্নামীরা গরম পানি না ঠান্ডা পানি সেই চিন্তা করবে না, জাহান্নামীরা সে পানি পান করবে তৃষ্ণার্ত উটের মতো করে। আমার বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জাহান্নামের উত্তপ্ত পানি পান করলে জাহান্নামীদের কাছে মনে হয় খুব মজা লাগবে? মজা লাগবে নাকি? মাঝে মধ্যে আপনারা চা খান, চা তো আপনাদের উখিয়ার লোকজন খায় নাকি? খাই, তবে ফেনীর লোকজন একটু বেশি খায়। নোয়াখালী ফেনীর লোকজন চা একটু বেশি খায়, সকাল দুপুর রাত সব বেলায় চা লাগে। আমার বন্ধুগণ, এই চায়ের ভেতরে আপনাদের এলাকাতে রং চা তো বিক্রি হয়। রং চা বেশি গরম হয় না দুধ চা বেশি গরম হয়? রং চা। এখন আপনি একজন দোকানে গিয়ে বললেন যে ভাই এক কাপ রং চা দাও, ও একদম টাটকা লিগার গরম লিগারের এক কাপ রং চা আপনারে দিয়ে দিল। সেই চাটা যখন আপনি মুখের ভেতরে দিলেন, বুঝতে পারেন নাই তো, মারলেন, টান টানের সাথে গেল জিহ্বার ভেতরে ছ্যাঁক লাগিয়া। এই যে জিহ্বাতে গরম চা লাগলো, ওই চা খাওয়ার পরে 3 দিন পর্যন্ত খাবারের স্বাদই পাওয়া যায় না, ঠিক কিনা? 3 দিন পর্যন্ত খাবারের স্বাদ শেষ, খালি একটু মানে হুরুত করি টান মারছে। আর কি করে দিই যারা হুরুত করি, যে হ্যাঁ হুরুত করি খাই বিলিয়ে দেয়। খাওয়ার পরে এমন অবস্থা হয়েছে, জিহ্বা একটু সেক লাগছে, পুরো পুড়ে নাই, একটু সেক লাগার পরে। পান খাওয়ার অভ্যাস আছে? যারা পান খায় জিজ্ঞাসা করেন, 3 দিন পানের স্বাদই নাই, জিহ্বায় লাগে না। খাবার খাবেন তো মজা পাবেন না, কারণ জিহ্বারে অগ্রভাগ সামনের এই ভাগে একটু সেকা লাগছে। এবার কোন তো দেখি, ওই চাটা বেশি গরম হবে না জাহান্নামের আগুনে ফুটন্ত পানিটা বেশি গরম হবে? জাহান্নামের সেই ফুটন্ত পানি এত বেশি পরিমাণে গরম হবে, জাহান্নামীরা যখন সেই পানিটা পিপাসিত ওটের মতো পান করতে থাকবে, তখন তাদের অবস্থা কেমন হবে? কোরআনুল কারীমের সূরা মুহাম্মদে আল্লাহ পাক বলছেন, কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়াসুকুমান হামিমান ফাকাত্তা আমআআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যখন সে উত্তপ্ত ফুটন্ত গরম পানি পান করবে, সেই পানি পান করার সঙ্গে সঙ্গে পানিটা পেটে যাওয়ার সাথে সাথে পেটের নাড়িবুড়ি যা আছে সব ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আর পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়িবুড়ি সব বেরিয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এবার কোন খুব ভালো লাগবে? জোরে বলেন, খুব ভালো লাগবে। আমার বন্ধুগণ, সেই জাহান্নাম এত ভয়াবহ হবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। ওই জাহান্নামের খাবার হবে কাঁটাযুক্ত জাক্কুম ফল, পানিগুলো হবে অত্যন্ত ভয়ানক গরম ফুটন্ত পানি, পান করলে পেটের নাড়িবুড়ি সব বেরিয়ে যাবে। এবার জাহান্নামের আগুন কি দিয়া জ্বালানো হবে, আল্লাহ পাক সেই কথাই আয়াতের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, وقودها الناس والحجارة, সেই জাহান্নামের যে আগুন, ওই আগুনটা উত্তপ্ত করার জন্য জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে মানুষ এবং পাথর। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। যেই মানুষ আল্লাহর গোলামি করবে না, আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহর ইবাদত করবে না, তারে জাহান্নামের লাকড়ি হিসাবে আল্লাহ ব্যবহার করবেন। নাউযুবিল্লাহ কোন। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ মুমিনদেরকে বলছেন, ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, উ আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহালকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমার বন্ধুগণ, এবার কোন তো আল্লাহ আমাদেরকে কম ভালোবাসে? সবাই বলেন, কম ভালোবাসে?
আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন। তাই জাহান্নামের ভয়াবহতা আমাদেরকে শোনাচ্ছেন আর জাহান্নাম থেকে আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ইমানদারেরা শুনে রাখো, জাহান্নামের ইন্ধন হিসেবে, লাকড়ি হিসেবে মানুষ আর পাথর ব্যবহার করা হবে। সেই জাহান্নামকে পাহারা দেওয়ার জন্য জাহান্নামের চতুর্দিকে সিকিউরিটি হিসেবে, দারোয়ান হিসেবে অসংখ্য ফেরেশতারা থাকবে, যাদের অন্তরে কোনো মায়া থাকবে না, মুহাব্বত থাকবে না। আল্লাহ পাক বলছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামের ফেরেশতারা হবে অত্যন্ত কঠোর হৃদয়ের, মনের ভেতরে কোনো ভালোবাসা থাকবে না, মনের ভেতরে কোনো মহাব্বত জন্মাবে না। আমার বন্ধুগণ, কন্ত দেখি আপনার শত্রু যদি আপনার সামনে গাড়ির অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনায় পড়ে, আপনি দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্য দেখতে পারেন নাকি? কোনো মানুষ মরলেও, শত্রুতা থাকলেও তার জানাজায় মানুষ যায়, ঠিক কিনা? মহব্বত আছে, মরে গেছে, আয় আয়, এখন আর কিছুই করার নাই, ওর জানাজায় যায়। কিন্তু আমার বন্ধুগণ, জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের ভেতরে আপনাকে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। জাহান্নামে আপনি পুড়ে মরতেছেন, আল্লাহ পাক বলেন আলাইহা মালাইকা, ওইখানে অসংখ্য দারোয়ান থাকবে, ফেরেশতারা থাকবে, গিলাযুন শিদাদ, এদের অন্তরগুলো হবে অত্যন্ত কঠোর, এদের অন্তরে কোনো মায়া থাকবে না, মুহাব্বত থাকবে না। আল্লাহ পাক বলেন তারা এমন কঠোর হৃদয়ের হবে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ওরা আল্লাহর আদেশকে অমান্য করে না, আল্লাহ যা বলেন ওই ফেরেশতারা তাই করে। সুতরাং আল্লাহ যদি আদেশ দেয়, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা তারে জাহান্নামের আগুনে পোড়ায় আমারও, ফেরেশতার বাপের ক্ষমতা নাই আপনার প্রতি বিন্দু পরিমাণ কোনো দরদ দেখাতে, ঠিক কিনা? এবার কোন সেই জাহান্নামে আমরা কেউ যেতে চাই? সবাই বলেন যেতে চাই। দেখি তো জাহান্নামে কারা কারা যেতে চান, হাত তুলেন। না, ওয়াজ তো কাম ও বুঝে ফেলছে সব, তার মানে কেউ জাহান্নামে যেতে চান না। এখন আপনি তো চান না আপনার ছেলেটা জাহান্নামে যাক, আপনি চান? আপনার মেয়েটা জাহান্নামে যাক, আপনি চান? আপনার স্ত্রী জাহান্নামে যাক, আপনি চান? কথা কয় না চান? আল্লাহ কয় খালি নিজে বাঁচলে হবে না, কু আনফুসাকুম, নিজেও বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিজনকেও বাঁচো। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, নিজে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, স্ত্রীর নামাজের কথা বলেন না, তার মানে নিজে নিজে বাঁচতে চেয়েছেন, স্ত্রীর বাঁচাতে চান না। নিজে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, কিন্তু সন্তানের নামাজের কথা বলে না। নিজে ইসলামী আন্দোলন করে, সন্তানকে ইসলামী আন্দোলনের কথা বলে না। এইরকম বাপও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকে বলবে হুজুর আমি আবার ইসলামী আন্দোলন কোথায় করব, নিজে তো করি না, বরং ছেলের বলি খবরদার ইসলামী আন্দোলন যারা করে ওদের সঙ্গে মিশবি না। কতক্ষণ ঠিক কিনা? অথচ আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করা যেমন ফরজ, আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম ফরজ। সুবহানাল্লাহ কয় না কে? খালি নামাজ পড়লেন, দিন কায়েমের চেষ্টা করলেন না, কাম হবে? কথা বল না কেন, কাম হবে? দুনিয়ার যে পচা রাজনীতি করতেছেন, মানব রচিত যে মদ দিয়া জীবন পরিচালনা করছেন, মানব রচিত এই আইন আপনাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, ইকামতে দ্বীনের পথে এসে যান, ইকামতে দ্বীনের পথে কাজ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে লেগে যান। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যদি করতে পারেন, নিজেও জান্নাতে যাবেন, যাদেরকে নিয়ে আসবেন তারাও জান্নাতে যাবে, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, আজ ইকামতে দ্বীনের পথে আমরা নাই। ইকামতে দ্বীনের কথা বললেই আমাদের অনেকের মন খারাপ হয়ে যায়। ছেলে ইয়াবার সঙ্গে মিশে গেল, মদ জুয়ার সঙ্গে মিশে গেল, জানা বেবিচারে মিশে গেছে। বাপ তার সন্তানের বলে না, আব্বা কিরে জানা বেবিচার করিস কেন, ইয়াবার সঙ্গে মিশলি কেন, জুয়ার আসরে গেলি কেন, তোর নেতা এমন কে যেই নেতা তোর হাতে রিভলভার ধরায়া দিল, ওইটা তো তোর নেতা হইতে পারে না। এই প্রশ্ন কোনো বাপ করে না, ঠিক কিনা? বরং ছেলের যদি একটু পাওয়ার টাওয়ার থাকে, সমাজের নেতা হইছে, পকেটের ভেতরে ডান পকেটে একটা রিভলভার আছে, বাম পকেটে একটা আছে, বাপ কয় আমি অমুক নেতার বাপ, ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? তার মানে বাপ ছেলেরও কয় তুই আরো কর, দুইটা রাখছিস কেন? দুই পকেটে দুইটা, দুই হাতে দুইটা রাখবি। কথা কয় না কে? আমার বন্ধুগণ, এই দিয়া নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, আহাল পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না। সুতরাং আমার বন্ধুগণ, নিজেও একামতে দ্বীনের পথে থাকতে হবে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকা লাগবে, কোরআনের পক্ষে থাকা লাগবে, নিজের আহাল পরিজনকেও কোরআনের পক্ষে নিয়ে আসতে হবে। এই আদেশ কার? আরো জোরে বলেন কার? নিজেও নামাজ পড়তে হবে, আহাল পরিজনকেও নামাজের জন্য বাধ্য করতে হবে। নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। তার মানে নিজেও জাহান্নাম থেকে বাঁচলেন, আপনার আহাল পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচালেন। আর যদি তা করতে না পারেন, নিজেও যাবেন জাহান্নামে, আহাল পরিজনও যাবে। আমার বন্ধুগণ, এখন আপনি নামাজ পড়েন, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী পড়ে না, তার মানে নিজেই জাহান্নাম থেকে বাঁচতেছেন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আপনি করছেন না। এক মহিলা একজন মুফতি সাহেবের কাছে এসেছেন, এসে বললেন, মুফতি সাহেব, আপনার কাছে আমি একটা মাসআলা জানতে চাই। মুফতি সাহেব বললেন, কি মাসআলা? যে মুফতি সাহেব, আমার ঘরে আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমার স্বামী এবং আমার সন্তানেরা, আমি নিজেও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তাদেরকে ফজরের জন্য ডেকে তুলতে পারি না। এখন বলেন আমার কি করার আছে? মুফতি সাহেব বললেন, মা, আপনি অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন। আচ্ছা মা, মনে করেন যেই ঘরে আপনার ছেলে ঘুমাচ্ছে, আপনার মেয়ে ঘুমাচ্ছে, স্বামী ঘুমাচ্ছে, আপনি সজাগ, সেই ঘরে আগুন লাগলো, আপনি কি করবেন? মহিলা কয়, তাহলে আমি যেইভাবেই হোক আমার এই সন্তান, আমার স্বামী এবং আমার সন্তানদেরকে এই ঘর থেকে বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করব। বললো যে কেন? আগুন লাগছে, সে আগুনে পুড়ে মরবে, যেই করেই হোক তাকে আমাকে ঘর থেকে বের করতে হবে। মুফতি সাহেব বললেন, মা, আপনার প্রশ্ন এবং আপনার জবাবের মাঝেই আজকের প্রশ্নের জবাবটা লুকায়িত আছে। মহিলা বললেন, এটা আবার কেমন করে সম্ভব? মাওলানা সাহেব তখন বললেন, মা, যেই ঘরের ভেতরে আপনার স্বামী আর আপনার সন্তান ঘুমায়, সেই ঘরের ভেতরে আগুন লাগলো, আপনি তাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন, কারণ তারা আগুনে পুড়ে মরবে, এই ভয়ে আপনি যেই করেই হোক তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসবেন। তার মানে মা, আপনার যেই ঘরে আগুন লাগলে আপনার স্বামী আর সন্তানরে বাঁচানোর জন্য আপনি একবার চেষ্টা করবেন, ওই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আরো 69 গুণ বেশিবার আপনাকে চেষ্টা করতে হবে আপনার সন্তান এবং আপনার স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের নামাজে দাঁড় করানো। কথা আমার বুঝতে পারছেন? দুনিয়ার আগুন লাগছে ঘরের ভেতরে, আপনি আপনার সন্তান আর স্ত্রী, আপনার সন্তানদেরকে, স্বামীকে, আপনার আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে আসবেন বের করার জন্য, কিন্তু জাহান্নামের আগুন যদি লেগে যায়, বের করার আর কোনো সুযোগ নাই। তাইলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি 100 বার চেষ্টা করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 70,000 বার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? কারণ এটা 70 গুণ বাড়বে। সুতরাং আমার বন্ধুগণ, সেই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন তিলাওয়াত করলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহাল পরিজনকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজে বাঁচবো তা বুঝতেছি, নিজে নামাজ কালাম পড়বো, কোরআন হাদিস পড়বো, দিন মেনে চলবো, হালাল হারাম মেনে জীবন যাপন করবো, কিন্তু সন্তানদেরকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো? আল্লাহ নবী বললেন, ওমর রে, আল্লাহ তোমাদেরকে যে আদেশ দিয়েছেন তা নিজেরা মেনে চলো, আর যে আদেশ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন একই আদেশ মেনে চলার জন্য পরিবারকেও আদেশ করো। আল্লাহ এবং তার রাসূল যা করতে নিষেধ করেছেন তা থেকে নিজেরা বিরত থাকো, আর যা করতে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন তা করা থেকে তোমার পরিবারকেও তুমি বাঁচায় রাখো, তাহলেই তুমিও জাহান্নাম থেকে বেঁচে গেলে, আর তোমার আহাল পরিজনও জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। তাহলে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক কিনা? বুঝেন নাই? কারা কারা হাত তোলেন।
আলহামদুলিল্লাহ, ওয়াজ কাম হয়েছে। তার মানে আজকের ফজরে মসজিদে মুসল্লি ভরপুর থাকবে, পারবেন তো ইনশাল্লাহ? দেখি তো আজকের ফজর পড়বেন না কারা কারা, হাত তোলেন। হ্যাঁ, ইতারা বুঝতো না, আরে না বুঝে উঠাইলে আল্লাহ মাফ করবে, বুঝে উঠাইলে জাহান্নামটারে কিনে নিলেন নাকি? আজকের ফজরের নামাজ পড়বেন কারা কারা, দেখি তো হাত তুলে আল্লাহরে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, আল্লাহ তুমি আমাদের কারোর আজকের ফজর কাজা হতে দিও না। আল্লাহ আমাদের প্রত্যেককে বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, সবাই পড়েন আমিন। আমার বন্ধুগণ, তাইলে এখন জাহান্নাম থেকে বাঁচবেন, যাবেন কই? কোথায় যাবেন? এতক্ষণ জাহান্নাম কেমন হবে তা শোনালাম, জান্নাত সম্পর্কে যদি দুই একটা না বলি তাইলে আপনারা সঠিক মেসেজটা পাবেন না। জাহান্নাম, আল্লাহ কোরআনে যেখানে জাহান্নামের আলোচনা করছে সেখানে জান্নাতের আলোচনা করেছে, সুবহানাল্লাহ কয় না কে? সুতরাং শুধু জাহান্নামের আলোচনা করে ভয় দেখানো যাবে না। আল্লাহ কয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, খালি কঠিন করো না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদও দাও, খালি দুঃসংবাদ দিও না, খালি কঠিন করিও না, সহজও করো, সুবহানাল্লাহ কোন। সুতরাং আমার বন্ধুগণ, এবার সুসংবাদ শোনেন। যদি নামাজ পড়েন, সন্তানকে যদি নামাজের জন্য বাধ্য করেন, নিজেও যদি দিন কায়েমের কাজ করেন, সন্তানকেও যদি একামতে দিনের পথে আপনি ঢেলে দেন, ঢেলে সাজান, যদি তা করতে পারেন, এবার কেমন জান্নাত পাবেন আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, যারা দুনিয়া থেকে আমল সালেহ করবেন, নেক কাজ করবেন, যারা তাদেরকে আল্লাহ তাআলা চোখ জোড়ানো যে নিয়ামত দান করবেন, যে জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দেবেন, আল্লাহ পাক বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, জান্নাতীদের জন্য আমি জান্নাতে এমন এমন নাজ নিয়ামত রেখেছি, যা দেখলে তাদের চোখ জোড়ায় যাবে। তবে জান্নাতে কি নিয়ামত আছে পৃথিবীর কেউ তা জানে না। কি যে দেবেন কেউ জানে না। শুনছি আমরা জান্নাতে এই থাকবে সেই থাকবে, বহু শুনছেন না? কথা কয় না, শুনছেন না? কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ বলে এমন দেব যা মানুষ জানেই না। কেমন দেবেন? রাসূলুল্লাহর হাদিস থেকে শোনেন, হাদিসে কুরসি, এটা তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলছেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার বান্দারা যারা আমল সালেহ করবে, যারা নেককার হতে পারবে, ওদেরকে আমি আল্লাহ কেমন পুরস্কার দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ পাক বলেন, আমার বান্দাদেরকে শোনায়া দেন, মালা আইনুন রাত, জান্নাতে এমন নিয়ামত তাদেরকে আমি আল্লাহ দেব, ওই নিয়ামত জীবনের কোনো চোখ দেখে নাই। এমন দেব যা কোনো চোখ জীবনে দেখেই দেখ। সুবহানাল্লাহ কয় না কে? আপনি কি দেখছেন চোখ দিয়ে? চোখ দিয়ে আপনি টুইন টাওয়ার দেখেছেন, 100 তলার একখান বিল্ডিং দেখেছেন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? মানুষ চোখ জোড়ানোর জন্য আপনাদের এখানে আসে, কক্সবাজারে আসে, ইনানি বিচের কাছে আছে, সমুদ্র দেখলে চোখ জুড়ায় যায়। আল্লাহ কয়, আমি এমন দেব, মালা আইনুন রাআত,
এমন দেব যা কোনো চোখ জীবনে দেখেই নাই। সুবহানাল্লাহ কয় না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা উযুনুন সামিআত, চোখ দেখবে তো পরের কথা। এমন জান্নাতে এমন নিয়ামত আমি আমার বান্দাদেরকে দান করব, যে নিয়ামতের কথা জীবনে কোনো কান শুনতেও পায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুসংবাদ প্রদান করছেন, ওয়ালা খাতার আলা কলবি বাশার, আমার বান্দারা যদি আমার গোলামি করতে পারো, আমি আল্লাহর দাসত্ব করতে পারো, এমন জান্নাত দান করব। চোখ দেখছে তো পরের কথা, কান শুনবে তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন নিয়ামত দান করব, যে নিয়ামতের কথা জীবনে কোনো মানুষের অন্তরে কল্পনাই আসে নাই। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, সেই জান্নাতে যখন আপনারা যাবেন, যদি নামাজ কালাম ঠিক রাখতে পারেন, একামতে দ্বীনের পথে থাকতে পারেন, ইসলামী আন্দোলনের পক্ষ অবলম্বন করতে পারেন, কোরআনের পক্ষে যদি কাজ করতে পারেন, সেই জান্নাত আল্লাহ যখন আপনাদেরকে দেবেন, ওই নিয়ামত আপনারা দেখবেন। সুবহানাল্লাহ কয় না কে? সে নিয়ামত যখন দেখবেন তখন আপনি কেমন করবেন তাও কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদের একটা বিশাল দল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তৈরি করবেন। সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। ফেরেশতারা জান্নাতীদেরকে স্বাগত দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, ওরা জান্নাতের দরজায় গিয়ে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের দরজায় যখন তারা দাঁড়াবে, জান্নাতের দরজাটা তাদের জন্য জান্নাতের ফেরেশতারা খুলে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা যখন ফেরেশতারা ভেতর থেকে খুলে দেবে, দরজা খুলে দিয়ে ফেরেশতারা আপনাকে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম। পড়েন আল্লাহু আকবার। কে আপনি সালাম দিবেন? জান্নাতের ফেরেশতারা আপনাকে ডেকে বলবে وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। ফেরেশতারা বলবে আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি নাজিল হোক। পড়েন সুবহানাল্লাহ। তিবতুম, আল্লাহর রহমত বরকত শান্তি তোমাদের উপর বর্ষণ হোক। পড়ুন সুবহানাল্লাহ। ফাদখুলুহা খালিদিন, যাও জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত, চিরকাল চিরস্থায়ী এই জান্নাতে তোমরা বসবাস করো। তাহলে এখন আপনি যদি সেই কাতারে থাকেন, যাবেন কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায়? জান্নাতে। জান্নাতের দরজা খুলে দিল, এখন আপনি জান্নাতে ঢুকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীরা এবার জান্নাতের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবে, জান্নাতীরা ভেতরে ঢুকবে, আর বিশাল বড় জান্নাত দেখে তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। কোন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যে আল্লাহু আকবার কইছেন, আওয়াজ হইছে? বলে না এখন আর আওয়াজ হইছে? আল্লাহু আকবার কি আস্তে বলার কথা ছিল না জোরে? তো একটু জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাত দেখেই তারা ওরে মারে ওরে বাবারে, এমন জান্নাত বলে চিৎকার মারবে না।
বিশাল জান্নাত দেখে তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, ওরা বলবে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? চিল্লায় বলেন কার? আচ্ছা, আপনারা প্রশংসা করেন কখন? আল্লাহর নিয়ামত পেলে, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? আপনি যখন ভালো কিছু পান, আল্লাহর পক্ষ থেকে কোনো উপহার পান, তখন পড়েন আলহামদুলিল্লাহ। যেমন দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমরা সবাই একজনের প্রশংসা করেছিলাম, তিনি কে? আমাদের ফেসবুক গুলোতে খালি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আবার কিছু কিছু জালেম বিদায় হওয়ার পরেও লোকজন পড়ছে আলহামদুলিল্লাহ। তার মানে জালেম বিদায় হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত ছিল, ঠিক কিনা? তো সুতরাং মানুষজন নিয়ামত পাইলে পড়ে আলহামদুলিল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, বিশাল জান্নাত, চোখ জুড়ানো জান্নাত দেখে তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ। আল্লাহ কয় তারা জান্নাত দেখে আমি আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহ। কারণ এমন কিছু তারা দেখতে পাবে যা ইতিপূর্বে কখনো তারা দেখে নাই। এই জান্নাত দেখে আল্লাহর প্রশংসা করবে আর তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তার ওয়াদাকে আজকে পরিপূর্ণ করেছেন। তিনি আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন আমরা যদি আল্লাহর গোলামি করে আল্লাহর দাসত্ব করি, এমন জান্নাত দেবেন যা দেখলে পরে চোখ জোড়ায় যাবে। ওরা বলবে আল্লাযী সাদাকানা ওয়া'দা, আল্লাহর প্রশংসা করলাম যিনি তার ওয়াদাকে আজকে বাস্তবায়ন করেছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। জান্নাতীরা জান্নাত পেয়ে বলবে এই জান্নাতের গোটা ভূখণ্ড আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন, যেখানে মনে চায় সেখানেই যেতে পারবো। এই অধিকার যে আল্লাহ আমাদেরকে দিলেন, ওই আল্লাহর প্রশংসা করে পড়লাম আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক বলেন ফানি'মা আজরুল আমিলিন, এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? সুবহানাল্লাহ। কোন তাহলে জাহান্নাম কেমন হবে? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আর জাহান্নামে থাকবে আলাইহা মালাইকাতুন গিলাজ, এমন ফেরেশতা থাকবে গিলাজুন শিদাদ, যাদের অন্তর হবে অত্যন্ত কঠোর, কোনো মায়া মহব্বত থাকবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহর আদেশকে অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলবে তারা তাই করবে। আর পক্ষান্তরে জান্নাত হবে জান্নাতীদের জন্য উন্মুক্ত, যা দেখলে তাদের চোখ জোড়ায় যাবে। জান্নাত দেখে জান্নাতীরা কার প্রশংসা করবে? এবার কোন সেই জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে। সবাই বলেন জান্নাতে না জাহান্নামে? দেখি তো জান্নাতে কারা কারা যেতে চান? বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। তাহলে জান্নাতে যেতে হলে কোরআন মানার দরকার আছে না নাই? খালি মসজিদে? কথা কয় না, খালি মসজিদে? মসজিদে কোরআন আছে না নাই? এর জন্য মসজিদে শান্তিও আছে। মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, চরমনায়, আহলে হাদিস, সব দলের লোকেরা, রিক্সা চালক, ব্যাংক চালক, বদলা দেওয়া, খেটে খাওয়া, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সবাই মসজিদে যখন যায় একজনের পাশে আরেকজন দাঁড়ায় যায়। কেউ কাউকে ধমক দেয়া বের করে দেওয়ার ক্ষমতা আছে কি? কারণ এখানে কোনো ধনী গরিব নাই। মসজিদে আল্লাহর সামনে যারা দাঁড়ায় সবাই সমান। সবাই কি? জোরে বলেন সবাই কি? তাহলে কেন সমান হলো? মসজিদে কোরআন আছে বলে সেখানে কোনো বৈষম্য নাই। সুবহানাল্লাহ কয় না কে? এই একই কোরআন যদি সমাজেও থাকতো, রাষ্ট্রেও যদি থাকতো, হিন্দু মুসলিম সাদা কালো, রিক্সা চালানো লোক, ভ্যান চালানো লোক, খেটে খাওয়া মানুষ, এমপি মন্ত্রী সবাই সমানভাবে বসবাস করত। কেউ কাউরে গালি দিত না, মন্দ কথা বলতো না, কেউ কারো বিরুদ্ধে আঙ্গুল উঁচু করতো না, মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারতো না, ঠিক কিনা? মসজিদে কোনো ধাক্কা ধাক্কি নাই, মসজিদে কোনো লাফালাফি নাই, উচ্ছৃঙ্খলতা নাই, মন্দ কথা নাই। মসজিদে আছে কোরআন, মসজিদে আছে তাই শান্তি। গেলেই মন জুড়ায় যায়, ঘুম এসে যায়, ঠিক কিনা? কিন্তু যেই মসজিদে ঘুম আসে সেই মসজিদ থেকে বেরিয়ে বাড়িতে আসে। মসজিদে যখন বসছে কি ঘুমের ভাব,
ডানে একবার পড়ে, বামের একবার পড়ে। আপনাদের চট্টগ্রাম কক্সবাজারের ভাষা কয় জুরের দে, নাকি জুরার। আমাদের ফেনীর ভাষায় কয় জুরের। কাছাকাছি ভাষা তো, বিভাগ তো চট্টগ্রামেরই। ফেনী কি চট্টগ্রামের বিভাগই, কাছাকাছি তো। কিছু কিছু আপনাদেরটাও আমাদের কাছে আছে। তো আমার বন্ধুগণ, মসজিদে সেই জুরের একবার ডাইনে পড়ে, বামে পড়ে, কি ঘুম, নামাজ পড়তে খুব কষ্ট হয়ে যাচ্ছে। সেই লোকটা বাড়িতে এসে বিছানায় যদি শুয়ে পড়ে, কন্ত বিছানাতে বেশি আরাম না বসে বসে ঝুরতে বেশি আরাম? বিছানায় বেশি আরাম। কিন্তু মসজিদ থেকে আইসা ঘরে বিছানায় শুইছে, ঘুম আর আসে না। কন্ত কেন আসে না? কারণ ঘরে শান্তি নাই, আশেপাশে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতেছে, পশু পাখির ডাক শোনা যায়, লোকজনের হই হুল্লোড় চলে। মসজিদে কোনো হই হুল্লোড় নাই, সবাই আল্লাহর গোলামি করে। ভয়ে, আল্লাহর ভয়ে আওয়াজ দিয়া কেউ কথাই বলে না, ঠিক কিনা? চিন্তা করেন, মসজিদে কোরআন আছে, কি সুন্দর শান্তি। কিন্তু মসজিদ থেকে বের হলেই অশান্তি, কারণ বের হয়ে দেখে জুতা নাই। বের হওয়ার সঙ্গে সঙ্গে কি দেখে? জুতা নাই। জুতা নাই মানে শুরু হয়ে গেল জুতা নিলুকে। কন্ত জুতা যে চুরি হয়েছে, সমাজে যদি কোরআন যদি থাকতো, চোর কি জুতা চুরি করতে সাহস করতো? কথা বলেন, সাহস করতো? রাষ্ট্রে যদি কোরআন থাকতো, 54 বছরে এই দেশে কোনো দুর্নীতি হতো? কথা বলেন না কেন? দুর্নীতি হতো? এই দেশ স্বাধীন হলো 54 বছর। 54 বছরে আর কিছু পারুক আর না পারুক, ওরা ক্রিকেট খেলেছে, ফুটবল খেলেছে, কাবাডি খেলেছে, হকি খেলেছে, আরো কত হাবিজাবি খেলছে। সব জায়গায় খালি গোল্লাম আসছে, এক জায়গায় খালি চ্যাম্পিয়ন, তার নাম দুর্নীতি। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইল? কারণ কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, তাই চোরেরা চুরি করে বাংলাদেশের টাকা নিয়ে আমেরিকায় বেগন পাড়ায় বাড়ি বানায়, BMW নিয়ে ঘুরে বেড়ায়, ডুপ্লেক্স বাড়ি বানায়, 10 তলা বিল্ডিং এ থাকে, এসির ভেতরে থাকে। মেম্বার হওয়ার আগে জায়গা বিক্রি করছে, মেম্বার হওয়ার পরে কয়েক কানি জায়গার সম্পত্তির মালিক হয়েছে, ঠিক কিনা? ঘটনা কি? মেম্বারের বেতন তো তেমন না, 8,000 টাকা। এখন বাড়ানোর পরে 8,000 হয়েছে। এখন এত বাড়ি গাড়ি কোত্থেকে এলো? এই দেশের জনগণ আর দুর্নীতি চায় না, এই দেশের জনগণ আর সন্ত্রাস চায় না। এই দেশের জনগণ চায় এমন এক রাষ্ট্র হবে, যেই রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ইয়াবা থাকবে না, ইফটিজিং থাকবে না। রাষ্ট্র হবে কল্যাণময় রাষ্ট্র। আর ওই রাষ্ট্র গঠন করার জন্য সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সাজাতে পারলে রাষ্ট্র দুর্নীতি মুক্তই হবে, ঠিক কিনা? এরকম একটি কল্যাণময় রাষ্ট্র আপনারা চান? সবাই বলেন চান। দেখি তো কারা কারা চান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, জোরে বলেন আমিন।